আজ একটু বাইরে বেরিয়েছিলাম। আমার স্টুডেন্টদের পরীক্ষা চলছে, তাই এখন আমার ছুটি। তো ফিরে এসে ভাবলাম যে সন্ধেবেলা ভালো কিছু একটা বানানো যাক। সন্ধেবেলা একটু মুখরোচক কিছু হলে কিন্তু চা দিয়ে বেশ জমেই যায়। তো এটা সাধারণত আমার মার কাছ থেকেই শেখা, আর মাই সবসময় বানায়। তো ভাবলাম আজকে আমি বানিয়ে খাওয়াই, আর আজকে বৃহস্পতিবার, বাবাও বাড়িতে আছে, ছুটি। তাই ভাবলাম যে আজকে সন্ধেবেলার টিফিনটা আমি ওদের বানিয়ে খাওয়াই। তো ফ্রেশ হওয়ার আগে আমি কিছুটা কাজ এগিয়ে রাখছিলাম, যেমন আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিলাম, ময়দাটা বেশ খানিকটা মেখে রাখলাম। এমন নয় যে পুরো কাজটা আমি একা করছি, কারণ এখনও পুরোটা একা করার মতো এক্সপিরিয়েন্সড হইনি। তো মা পুরোটা টাইমই সাথে ছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রেশ হওয়া প্রায় হয়েই গেছে। আর এরপর আমি একটা টোনার ইউজ করব, যেটা আমি প্রায় 1 বছর ধরে ইউজ করছি। তো আমি কিন্তু তোমাদের এই টোনারটা সাজেস্ট করছি, যাদের বিশেষ করে ড্রাই স্কিন। এটা অল ওভার স্কিনেই চলতে পারে। আমি কিন্তু বেশ ভালোই উপকার পেয়েছি। তোমরা যদি চাও তাহলে আমাকে লিঙ্ক কমেন্ট করো, আমি পাঠিয়ে দেবো। এরপর আমি আবার চলে এলাম রান্না করতে। তেলটা গরম করে বেশ কিছু ফোড়ন দিয়ে দিলাম। এই যে মা পাশে দাঁড়িয়েই আছে, মা সব কিছু দিচ্ছে। কারণ মশলার আইডিয়া করাটা কিন্তু এখনও একটু কঠিন আমার জন্য। তো মা সবটা সময়ই পাশে ছিল। এরপর আমার একটা খুব পছন্দের কাজ, আমি যে কোনো প্রকার ময়দা আটা মাখতে আর বেলতে খুবই ভালোবাসি। বাড়িতে সাধারণত এই কাজগুলো আমিই করি। তোমরা এবার আস্তে আস্তে বুঝতে পারবে যে আমি কী বানাচ্ছি। হ্যাঁ, অনেকেই হয়তো গেস করে ফেলেছো, আমি সিঙাড়া বানাচ্ছি। আমার দোকানের সিঙাড়া খেতে যে খুব একটা ভালো লাগে তা না, আর খাইও না, কিন্তু বাড়িতে বানালে কিন্তু সেটা খুবই ভালো লাগে। ছোট ছোট করে সুন্দর করে বানানো যায়। তোমরা দেখে বলো কিন্তু যে শেপটা প্রপার হয়েছে কিনা। এটা যে আমি প্রথম বানাচ্ছি এমন না, আগেও 1-2বার বানিয়েছি। তবে ওই সময় মায়ের হেল্পটা আরও বেশি ছিল। এবার একটু বেশিরভাগটাই নিজে করার চেষ্টা করেছি। সিঙাড়াগুলো দেখতে কিন্তু পুরো দোকানের মতোই হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেমন লাগছে। আর দুধ চা তো মাস্ট, সন্ধ্যাবেলাটা চা ছাড়া চলেই না। তো এই চা সিঙাড়া কিন্তু আমি খুব এনজয় করে খেলাম। তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। আর জানিও কমেন্টে ভিডিওটা কেমন লাগলো।